ভ্রমণ মানুষকে আনন্দের পাশাপাশি এমন কিছু শিক্ষা দেয় যা পাঠ্য বইয়ে পাওয়া যায় না। প্রকৃতির প্রতিটি মুহূর্ত আমাদের জন্য এক একটা নতুন গল্প নিয়ে আসে। যেখানে প্রকৃতির সৌন্দর্য আছে সেখানে আর কিছু চাওয়ার থাকে না। ঠিক তেমনই একটি জায়গায় আপনাদের ঘুরিয়ে নিয়ে আসবো। আশা করি ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। সীতাকুণ্ড। সীতাকুণ্ড মানে আমাদের চোখে ভেসে ওঠে চন্দ্রনাথ পাহাড়। বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার সর্বোচ্চ বিন্দু, যার উচ্চতা প্রায় 1200 ফুট। এখানে উঠতে গেলে আপনাকে 3500টি সিঁড়ির ধাপ অতিক্রম করতে হবে। ভ্রমণ গল্পের আজকে পর্বে থাকছে চন্দ্রনাথ পাহাড় ভ্রমণের সম্পূর্ণ একটি গাইডলাইন। আমাদের এবারে সীতাকুণ্ড ভ্রমণ শুরু হতে যাচ্ছে বেনাপোল থেকে। এ যাত্রায় আমরা যাচ্ছি শ্যামলী পরিবহনে, যা আমাদের সরাসরি বেনাপোল থেকে সীতাকুণ্ডে পৌঁছে দিবে। 6টার দিকে আল্লাহর নাম নিয়ে আমরা যাত্রা শুরু করি সীতাকুণ্ডের উদ্দেশ্যে। জেনে রাখা ভালো, বেনাপোল থেকে সীতাকুণ্ডের দূরত্ব 410 কিলোমিটার। বাস ভাড়া পড়েছে জন প্রতি 1100 টাকা। বেনাপোল থেকে সীতাকুণ্ড যেতে যাত্রা বিরতি দেবে 2 বার 15 থেকে 20 মিনিটের জন্য। আমরা বাসা থেকে নিয়ে যাওয়া মুরগির মাংস রুটি খেয়ে নিলাম। হাইওয়ে হোটেলগুলোতে খাওয়ার আগে অবশ্যই দাম জিজ্ঞাসা করে নেবেন, কারণ এই হোটেলগুলোতে দাম বেশি ধরা হয়। আপনারা চাইলে বিরতিতে চাও খেতে পারেন। সকাল 5:45 আমরা পৌঁছে যাই সীতাকুণ্ড বাজারে এবং এই মসজিদে ফজরের নামাজ আদায় করি। চন্দ্রনাথ পাহাড় কত নেবেন এখান থেকে? সীতাকুণ্ড বাজার থেকে ট্রেকিং এর মূল পয়েন্টে যেতে জন প্রতি ভাড়া পড়বে 20 টাকা। আপনারা রিজার্ভ নিতে চাইলে ভাড়া পড়বে 100 টাকা। লাঠি কত করে? 40 টাকা দেন, 20 টাকা ভাই, 20 টাকা। 40 টাকা মানে তোমার কাছে জমা দিলে 20 টাকা ভাই, 20 টাকা ফেরত, তাই তো? আর ব্যাগগুলো রাখার জন্য প্রতি ব্যাগ আগে আসার সময় 20 টাকা দিয়ে দেবো। এগুলো তো ট্রেকিং শুরু এই জায়গা থেকে। এই যে আমার ট্যুরমেট, আমার ভাগনা আপন। আপন বলো, তোমার ফিলিংস কেমন? তুমি ফার্স্ট টাইম আইটিসি, জানি না উঠতে পারবো কেমন, কিন্তু সর্বোচ্চ ট্রাই করবো উঠবার জন্য। এখানে আপনারা আসলে একটা বাম পাশে আর একটা ডান পাশে যে গেট আছে, ডান পাশ দিয়ে যাওয়া যাবে না, আমরা বাম পাশ দিয়ে যাবো। আমরা আসছি এখানে শুরুতে, কিন্তু আমরা যাব ওই যে উপরে মন্দির দেখা যাচ্ছে ওইখানে ইনশাল্লাহ। আমাদের সাথে অনেকে উঠছে, অনেক বয়স্ক নারী পুরুষ। তবে যতটা সহজ ভাবিছি অতটাও সহজ হবে না। মানে আপনার এনার্জির পুরো শক্তিটাই ব্যয় করতে হবে। একটা কথা ভাবিছেন, যে সিঁড়িগুলো তৈরি হয়েছে এরা তাহলে কি পরিমাণ পরিশ্রম করছে? আঙ্কেল কি পারছেন? ওই যে ওই আঙ্কেল উঁচুতে উঠে গাছে উঠে বেল পাতা পারছে। এই যে মন্দির, এখানে মন্দিরের কোনো শেষ নাই। কি সুন্দর পাহাড়। এই যে এখানে লেখা আছে সুবহানাল্লাহ। এই যে আমরা এখানে উঠবো। এই যে চন্দ্রনাথ পাহাড়, পাহাড়ের পাদদেশে বা এর আশেপাশে কিন্তু ত্রিপুরা আদিবাসীরা বাস করে। অনেক ফল গাছ, অনেক ফল গাছ। এই যে আমার মামা, তার শক্তি প্রায় শেষের মুখে, তবু সে হার মানতেছে না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।
কষ্ট আঙ্কেল, কত কষ্ট করে উপরে তুলতে হয় পানি, শুধু আমাদের জন্য। আপনারা বুঝেন না, আপনারা এখানে 200 টাকা দিতে গেলে ঝগড়া করেন। না না, এই জন্যই কিন্তু একটু দাম একটু বেশি হওয়ারই কথা, কারণ আমাদের উঠতে থেকে কত কষ্ট হচ্ছে। ঝর্ণার ডান পাশ দিয়ে একটা পথ চলে গেছে এবং এই যে বাম পাশ দিয়ে একটা পথ চলে গেছে। আমরা ডান পাশ দিয়ে যাবো না, আমরা যাব বাম পাশ দিয়ে। এই যে ঝর্ণা, আপনাদের একটু ঝর্ণা দেখায়। বর্ষাকালে ঝর্ণার পানি বেশি থাকে। আমাদের কষ্টে প্রচুর হইতেছে, এখন বলবো কেমনে, আর না আসলে বুঝবেন না এর কষ্টটা। আমরা যেমন ভাবছিলাম এমনটা না, প্রচুর কষ্ট। দেখেন উঠতেছে, তিনি বস বলে দাবি করতেছে, কিন্তু এখন শেষ পর্যন্ত পারবে কেমন বলা যাচ্ছে না। ইনশাআল্লাহ পারবো পারবো। তুমি তিনি- পায়ের দিকে তাকাও, তুমি পায়ের দিকে তাকাও। আমার পড়ে যাওয়ার ভয়ও তিনি করতেছে। হ্যাঁ, আমার আদরের ভাগ্নে, তুমি এদিকে তাকাও, এদিকে এদিকে। ক্যামেরা বন্ধ করো, এখন অফ রাখো ক্যামেরা। এই দেখেন কত সুন্দর, মানুষটা কত কষ্ট করতেছে। ভাইয়া কেমন লাগছে তোমার কষ্ট? এই যে এই কেমন, খুব ভালো লাগছে? সবাই উঠছে আমাদের সাথে। আসলে একসাথে জার্নি করার মজা আলাদা। ধীরে ধীরে ভাইয়ারা, সিঁড়িগুলো কত খাড়া, যার কারণে আমাদের মনে হয় ক্যামেরাটা বন্ধ করতে হবে। ভাইয়ারা রেস্ট নিচ্ছে। ভিউ মানে কষ্ট হবে না এমন কোনো কথা নেই, এখানে কষ্ট হবে। এই যে ভাইয়াদের কষ্ট হয়ে গেছে, রেস্ট নিচ্ছে। বেশি না, পানি বেশি খাওয়া যাবে না। কি ভিউ, অসাধারণ, কি সুন্দর। মেঘ পাহাড়ের খেলা, সত্যি। এই যে আমার মামা পানি খাইতেছে, তিনি এখন প্রচুর ক্লান্ত। এখন হয়তো আমরা অর্ধেকের কম উঠছি কিংবা অর্ধেক উঠছি, এমনই হইতে পারে। আবার সবই বাকি, একটু রেস্ট নিয়ে আমরা উঠে যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ক্যামেরা বন্ধ করতেই হবে। নজর এদিক ওদিক করা যাবে না। কোন জায়গা থেকে যে উঠি কিছুই বোঝা যাচ্ছে না। একটু ভুল হলেই শেষ। সবারই খুব কষ্ট হচ্ছে। এপাশ দিয়ে ধীরে ধীরে, পুরো নজর এখানে। পুরো সীতাকুণ্ড শহর দেখা যাচ্ছে। ওইদিকে যাও না, কষ্ট হলে উঠতে হবে। দেখুন এটা কোন ধরনের রাস্তা, তবে পাহাড়ে না আসলে আসল সৌন্দর্য বোঝা যায় না। হ্যাঁ, আর কত, ওই যে প্রায় আমরা ভাইরা অনেক দূর উঠে গেছে, এখন অনেক উঠতে হবে। আসলে আপনারা ক্যামেরাতে যতটা দেখছেন এত সহজ না, এখানে আসলে বোঝা যাবে যে প্রকৃতি কত নিষ্ঠুর।
আমরা একটু রেস্ট নিচ্ছি, অনেকটা উঠে গেছি। দেখুন পিছনে শুধু কুয়াশার মতো দেখা যাচ্ছে। এখন কেমন কষ্ট হচ্ছে? তুমি কি আর আসবা? সে বলছে আর জীবনে আসবে না, এত কষ্ট। আসলে এটা কষ্টের কারণে, যখন আমরা উপরে উঠবো তখন একটা সে বলবে যে না আমি আবারও আসবো। দেখুন এই খাড়া ঢাল বেয়ে উঠতে হবে, যেটা মনে হচ্ছে অসম্ভব, অসম্ভবকে সম্ভব করতেই হবে ইনশাআল্লাহ। এই যে বাচ্চা কত আপন, অসংখ্য বানর। হবে আঙ্কেল, হবে, সাবাস। আসলে আপনাদের দেখলে আমাদেরও সাহস বাড়ে। আমরা প্রথম মন্দিরের কাছে চলে এসেছি। সুবহানাল্লাহ, এই যে প্রথম মন্দির। এই যে আসলে এখানে দুইটা মন্দির, একটা আর এই যে একটা বিশাল বড় বড়। না, আমাদের মূলত এটা প্রথম স্টেপ। প্রথম স্টেপটা উঠতেই যা কষ্ট, দ্বিতীয়টা আছে ওই সাইডে একটু উঁচুতে। শেষ। সুবহানাল্লাহ। কত ভাই আমাদের এসছে। এই যে চন্দ্রনাথ মন্দির হচ্ছে ওই পাশে, পদ্মে যাবো। ভাই কেমন লাগছে উঠে? দাদা উঠে গেছে, এই বয়সে উঠে গেছে। আসলে যে একটা ভাই উঠে গেছে। না ঠিক আছে, না পারফেক্ট, যে এখানে উঠতে পারে তার আবার বয়স কিসের? এই যে পায়ে সমস্যা, তাও উঠে গেছে। আসলে স্ট্রং, এসব মানুষদের দেখলে আসলে মনে শক্তি বাড়ে। প্রথম মন্দির থেকে আমরা মূলত চন্দ্রনাথ যে পাহাড় আছে বা মন্দির, সেখানে যাচ্ছি। এই যে মন্দিরে পাড়ি দিয়ে এই যে এই পথ ধরে আমরা ওইখানে যাব। কথিত আছে যে নেপালের এক রাজা স্বপ্ন দেখল যে সমুদ্রের পাশে পাহাড় আছে, সে পাহাড়ে 5টা মন্দির তৈরি করতে হবে। তা একটা নেপালে তৈরি করে, একটা পাকিস্তানে, একটা কাশীতে, আর বাংলাদেশে 2টা তৈরি করে। একটা হচ্ছে এই চন্দ্রনাথ মন্দির, আর একটা হচ্ছে মহেশখালীতে। এখানে ঠান্ডা পানি, লেবু শরবত, পেয়ারা সবই আছে। পাহাড়ে উঠতে যে নিচে তাকাতে না, তাহলে মাথা ঘুরতে পারে, পড়ে যেতে পারেন। আমরা এখনো ওই উঁচুতে উঠবো ইনশাল্লাহ। কি ভিউ চা
পোনা মাছ। এটুকু উঠলেই সম্ভবত আমাদের শেষ হয়ে যাবে ট্রেকিং। দেখুন আল্লাহর সৃষ্টি কত সুন্দর। কষ্ট হবে কিন্তু তারপরেও দেখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়কে পেরেকে স্বরূপ তৈরি করেছে। পাহাড় যতটা দেখছো উপরে, তার প্রায় 5 থেকে 7 ভাগ নিচে আছে। তাহলে কতটা নিচে আছে, এটা সম্ভবত আমাদের শেষ, অবশেষে শেষ হলো। ওই যে পিছনে দেখতে পাচ্ছেন, ওটাই শেষ গন্তব্যস্থান, ওটাই শেষ চট্টগ্রাম জেলার সর্বোচ্চ বিন্দু চন্দ্রনাথ মন্দির। অযোধ্যার রাজা দশরথের পুত্র রামচন্দ্র তার বনবাসের সময় এখানে এসেছিলেন। মহামুনি ভার্গব তারা আসবেন জানতে পেরে তাদের স্নানের জন্য 3টি কুণ্ড তৈরি করেন এবং রামচন্দ্রের এখানে ভ্রমণকালে তার স্ত্রী সীতা এই কুণ্ডে স্নান করেন। এই কারণে এখানকার নাম সীতাকুণ্ড বলে অনেকের ধারণা। এই যে নামার রাস্তা, এটা এই যে মন্দির, মন্দিরের এই পাশ দিয়ে এই রাস্তা দিয়ে এই যে নামতে হবে। কি ভিউ! এই যে আমাদের এই যে পাশে পাহাড় আর ওই পাশে কিন্তু সাগর। কুয়াশার কারণে সাগরটা দেখা যাচ্ছে না, শুধু একটু ভিউ দেখুন। সোজা খাড়ায় নিচে নেমে গেছে। খুব সতর্কতার সাথে প্রত্যেকটা পা আমাদের ফেলতে হবে। আপনারা যদি এ পথ দিয়ে উঠতে চান তাহলে কিন্তু খুব কষ্ট হবে। এটা হচ্ছে নামার পথ। অনেকে ভুল করে এই পথ দিয়ে ওঠে, আসলে এই পথ দিয়ে উঠলে তার 12টা এমনিতে বেজে যাবে। বিশাল বড় এগুলো কি ভাই? এগুলো ভাই গাছ গিলা গিলা, এগুলো আপনি মুখের পেশি ব্যবহার করে, তারপর বিষ আদি, তারপর অনেক কাজে ব্যবহার করে। আর পাহাড়ি পেঁপে, পেঁপে কত করে? 20 টাকা করে একটা খাই দেখেন, লিপস্টিক কালার, একদম লিপস্টিক কালার। কত রকমের ফল খাইলে আপনি আর সারাদিন মেরে দেওয়া লাগবে না, লিপস্টিক মতো লাগে থাকে লাল থাকে। বাসা গেলে পাবি, তারপর বলবো যে আপনার সাথে লিপস্টিক কেন আমরা এখন পেঁপে খাবো, পাহাড়ি পেঁপে। আপনার আসো। ভাইয়েরা বলছিল আমাদের এখান থেকে নামতে 40 মিনিট সময় লাগবে, আধা ঘন্টা বা 40 মিনিট। দেখা যাক কতটা সময় লাগে।
দেখুন আমরা ওই উপর থেকে নেমে এসেছি আস্তে আস্তে। এটা কিন্তু আসলে বাস যে কেন লাগে এটা তার প্রমাণ, এই রাস্তাটাই তার প্রমাণ। এখানে কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো কোনো কিছু করতে পারবেন না, বাস আপনার নিতেই হবে। প্রচন্ড ঘামছে, খুবই পরিশ্রম হচ্ছে। আসলে পাহাড় থেকে নামতে গেলে হাঁটুর জোরটা খুব দরকার। আমরা ছিলাম ওই জায়গায় আর আমরা নামছি এই পথ দিয়ে। আসলে আপনারা পাহাড়ে উঠলে চেষ্টা করবেন 6টা থেকে ওঠার, 6টা থেকে ওঠার, তাহলে মানে রোদ ওঠার আগে। এমনিতে উঠতে কষ্ট, আর যদি রোদ উঠে যায় তাহলে আপনাদের প্রচন্ড কষ্ট হবে, উঠতে পারবেন না। আমরা ওঠা শুরু করেছি 6:45 থেকে এবং আমরা চন্দ্রনাথের চূড়ায় উঠেছি 8:15-র দিকে। দেখুন গুহার মতো কি একটা ফিলিংস। পাহাড় কেটে এই মাঝখান দিয়ে রাস্তা তৈরি করেছে। আনুমানিক উঠতে সময় লাগবে আপনাদের 1.5 থেকে 2 ঘন্টা, কিন্তু আপনাদের নামতে তুলনামূলক সহজ হবে। আপনারা 40 মিনিট মতো লাগবে আপনাদের নামতে। সহজ নামা, কিন্তু ততটাও সহজ না, ওঠাচ্ছে সহজ তুলনামূলক। আপনারা চেহারা দেখে বুঝতে পারছেন আসলে কতটা ঘামছি আমরা। না হলেও 1 থেকে 1.5 লিটার পানি বের হয়ে গেছে। ওই যে ভাইরা ওই পাশ দিয়ে উঠছে আর আমরা এই পাশ দিয়ে নামছি। ওইটা ওঠার রাস্তা, এটা নামার রাস্তা। কম টম নাই, খাইতে আনতে প্রিয় মানুষগুলোর নাম লেখা আছে এখানে, 5,000 নাম এখানে। 5,000 নাম, যে যেটা বলবে আমি সেটাই দিব। আমাকে বলতে হবে, খুঁজলে পাবেন না। আমার মেয়ের নাম আফিফা, এই জন্য আমি আফিফা নিচ্ছি এবং রং করে নিচ্ছি আফিফার নামটা যেন ও খুব খুশি হয়। খুব ভয় ছিলাম যে আসলে চন্দ্রনাথ উঠতে পারবো কি। ইনশাল্লাহ আবার দেখা হবে কোন এক সময়। পাহাড় আমার সবসময় ভালো লাগে। কেউ যদি আমার বলে যে সমুদ্র পাহাড়, তা আমি পাহাড় বেছে নেবো। এটা কি তেঁতুল গাছ? অসাধারণ, এই যে তেঁতুল গাছ। এই যে গেট, আমরা নেমে যাচ্ছি। আমরা নেমে গেছি এখন 9:43। আমরা ওঠা শুরু করলাম 6:45-এ, আমরা নামছি 9:45। অর্থাৎ আমাদের ওঠা আর নামা কয় ঘন্টা সময় লাগলো? 3 ঘন্টা সময় লেগেছে উঠতে আর নামতে। আমাদের চন্দ্রনাথ পাহাড় জয় এখানে সমাপ্ত।